বিয়ের পর থেকে এই পর্যন্ত আমার মেয়ে কষ্ট করে চাকরি কইরা তোমার সংসারে টাকা দেয়, তোমার বাপ মায়েরা খাওয়ায়, তুমি 14 গোষ্ঠীরে খাওয়ায়, এগুলা করবো না। আপনাদের না অনেক কামাই করে খাওয়াইছি, আর পারতাম না, আমার পক্ষে আর সম্ভব হইতাছে না। আর আপনার ছেলেকে বইলা দিবেন বেতন পাওয়ার পরে 30% তার কাছে একটা 70% আমার কাছে যেন দিয়ে আসে। বেতনের লাগা অফিসে যায় বসে থাকবো, 30% তুমি পাইবা, 70% আমি নেব। আর বাপ মার কোলের ভিতরে বসা মোরা খেয়েও। তোর মতো মাইয়ারে সোজা করতে হলে ডাকাইতে দিব, নাইলে কিছু করার নাই। আগে তোমার বউ সোজা করো, তোমার বউ যায় জানো মাইয়ের কান পড়া না দেয়। তোর মারে এরকম যে শিব দিয়ে ধরে কাঠি ঢুকাই দিছি, এরপরও তো হয় না। সুমাইয়া, এই সুমাইয়া, আম্মু চলে আসছো? কি বলবো বলো, আমার আবার অফিসে যেতে হইব। কি বলবো বলো, আমার বসে যেতে হইব। জীবন বলদি থেকে যাবি, চাকরি করে টাকা কামাইয়া এই যে শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠীর খাওয়াইতেছ, লাভ কি? হ্যাঁ, জামাইয়ের এখন ডাইকা কবে বাসা থেকে বের করে দিতে। কি বলে গেল, বিয়ের পর থেকে চাকরি করে খাওয়াইতাছি শ্বশুর শাশুড়ির, এখন হুট করে যদি তোমার জামাইটা বলি যে বাসা থেকে বের করে দিতে, আমারই গাঁট ধাক্কা দিয়ে বের করে দেবে। বেশি বোঝাস, যেটা করছিস ওইটা কর। জামাই আসলে এক্ষুনি কবি যে তোর আব্বা মার আমি খাইতে পারবো না, বাসা থেকে বের করো, যা ডাক দে। ও তো অফিসে যাইব। এই কই তুমি? জোরে ডাক দে। কই তুমি? হইছে তোমার? রেডি হইছো? আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন আম্মা? চলো, অফিসে দেরি হয়ে যেতেছে। কিছু বলবেন আম্মা? ওই আম্মা যেন কি বলবে তোমারে। বলেন আম্মা। শোনো, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে। বিয়ের পর থেকে এই পর্যন্ত আমার মেয়ে কষ্ট করে চাকরি কইরা তোমার সংসারে টাকা দেয়, তোমার বাপ মায়েরা খাওয়ায়, তুমি 14 গোষ্ঠীরে খাওয়ায়, এগুলা করবো না। তোমার বাপ মার যদি খাইতে হয় বলবা লেবারগিরি করে টাকা কামাই তারপর খাইতে, নাহলে বাসা থেকে বের করে দিবা। আম্মা কিন্তু কথাটা একদম ফালাই দেওয়ার মতো বলে নাই, কারণ সেই সকালে যাই আর রাত 9টা বাজে আসি। চাকরি কইরা বিয়ের পর থেকে চাকরি করতে করতে আমার আর চাকরি করতে ভালো লাগতেছে না, এখন আমার সংসার করার বয়স, চাকরি করার না। সো আমি ভাবছি এই মাসে আমি চাকরি ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, অফিসে চলো, দেরি হয়ে যেতেছে, আসো। শোনো, কথা কিন্তু আমার শেষ হয় নাই। চাকরি তুমি একা করো না, আমিও কিন্তু করি। এত বেদিস হইছো কি লেগা? আচ্ছা আম্মা, এই নিয়ে আমরা পরে কথা বলবো। পরে না, এক্ষুনি জানাও। আম্মু প্রশ্নটা এখন করছে না, এখন উত্তরটা দিয়ে তারপরে অফিসে চলো। ঠিক আছে আম্মা, আপনার মেয়ের ইনকাম আমার আব্বা আম্মা খাবে না। তাহলে কি খাইবো? আমার আব্বা বাইরে কামলা দিয়া ইনকাম করে টাকা নিয়ে আসবে, সেই টাকাটা আমরাও খাবো, আমার আব্বাও খাবে। ঠিক আছে, এইটাই যেন হয়, আর না হলে তো জানোই আমি কিরকম মানুষ। চলো চলো। এই যে শুনেন, বাবার বাড়িতে চলে যাইতেছি গা। আপনাদের না অনেক কামাই করে খাওয়াইছি, আর পারতাম না, আমার পক্ষে আর সম্ভব হইতাছে না। আর আপনার ছেলেকে বইলা দিবেন বেতন পাওয়ার পরে 30% তার কাছে একটা 70% আমার কাছে যেন দিয়ে আসে, বুঝতে পারছেন? নাইলে সংসার কাটটা কুচি কুচি করে নদীতে ভাসাই দেবো, বইলা দিলাম। এই চলো। কোথায়? বাবার বাড়িতে। আমি অফিসে যাব। যাও, অফিস শেষ করে যাবা। তোমাদের বাড়িতে যেতে পারবো না, আমার অফিসিয়াল কাজ আছে, বাসায় এসে আমার অফিসিয়াল কাজগুলো করতে হবে। আমাদের বাড়িতে বসে করবা। তোমাদের বাড়িতে আমি যাব না বলছি না? কেন যাইবা না, সমস্যা কি? আমার একটা মান সম্মান আছে, তোমাদের বাড়িতে থেকে আমি আমার মান সম্মানটা নষ্ট করতে পারবো না। কুত্তার আবার মান সম্মান আছে? মুখ সামলায় কথা বলো। মুখ সামলাই এই কথা কইতেছি। চলো। আমি যাব না। যাইবা না? যাইবা না? ঠিক আছে, থাকো এখানে। বেতনের লাগা অফিসে যাই বসে থাকবো, 30% তুমি পাইবা, 70% আমি নেব। আর বাপ মার কোলের ভিতরে বসা মোরা খেয়েও। আব্বা, অফিসে গেলাম। মুখটা শুক না কেন? সকালে নাস্তা করো নাই? কি নাস্তা করো? নাস্তা তো দেয় না বউরা। তোর বউটি কি করে গেল? পাগলেরই, এটির কথা ধরো না তো আব্বা, এটির যা খুশি তা করুক। ওই এক কাজ করো, ধরো 500 টাকা ধরো, ওই ছোটরা দিয়া নাস্তা আনায় নাও। ঘরে বাজার আছে? না। এলো। দেখলি? দেখলাম শয়তান মতেন আছে কিনা বাড়ির আশপাশে, এটা দেখলাম, খেয়াল করলাম। তোর বউরে তুই ডরাস?
আবার ডরাই না। আমাদের তো একটা মান সম্মান আছে, তাই না? আমরা সম্মান পেয়ে ভয় পাই না। এই টাকাটা দিয়া ছোট্ট রাদা বাজার আনায় খায়। মুরগি ধরে মারে খাবে। কেউ করে মারে না আব্বা। এই জিনিসটা আছে না, খুব ভয় পাই। থাকো তাইলে, হ্যাঁ গেলাম। দুনো বলার বউরা মনে বলারও মারে, ডরায় কত দাও না। আমি কিন্তু তোমার ডরাই না। চলো আমার তো ডর আমরা কিনা খালে তাহলা দিচ্ছিলাম ঠেলা মেয়েরা। এইটা তো দাও মাঝে মাঝে, সব সময় তার দাও না। আয়ো কে আসলো এখন? ও আইসাস, হ্যাঁ ঢুক। মার কথা মতো চলবি, তাইলে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হইব। চল ভিতরে চল, চল চল বয়। আম্মু অনেক গরম লাগতেছে, একটু ঠান্ডা খাওয়াইবা? ঠান্ডা খাবি? ঠান্ডা পানি পানি হইলেও হইতে। আচ্ছা তাহলে আনি। আর কিছু খাবি? না আর কিছু খাবো না। আসসালামু আলাইকুম। ভালো আছো? চলে আসছে শ্বশুর বাড়ি থেকে। আমি আর ওর ঘর করতাম না। একটা বাদাই মা কথা শুনে না। বাপ মায়ের সেই বিয়ের পরে তো চাকরি করে খাওয়াইতাছি, এখন পর্যন্ত একটা টাকা ব্যাংকে জমাইতে পারিনি। আমার কি সামনে ভবিষ্যৎ নাই? এই জন্য বইলে দিয়েছি বুড়ো বুড়িরে যে আমি আপনাদের আর কামাই করে খাওয়াইতে পারবো না। আর আপনার ছেলে যখন বেতন পাবে তখন অফিসে যায় বেতনের আগে বসে থাকবো। যখন বেতনটা পাবে 30% ওরে দেবো, 70% আমি নিয়ে আসবো। এই বুদ্ধিটা আমি দিয়ে আসছি ওরে। ওর কি একটা ভবিষ্যৎ নাই? আর কি ছেলে মেয়ের কোনো ভবিষ্যৎ নাই? হ্যাঁ, পুরো বুড়িরে কামাই করে আমার মেয়ে খাওয়াইবো? এর জন্য কি আমার মেয়ের জন্ম দিয়েছিলাম, বড় করছিলাম? সুন্দর বুদ্ধি দিছ। সুন্দর বুদ্ধি দিছি না? দেখছস? শোনো, ওই উত্তর পাড়া আছে না, ওইখানে একটা বাসা ঠিক করে আসছি আমি। কার জন্য? তুমি আর তোমার মেয়ে থাকবা। তাহলে এই বছর কি হইব? এ বাসা তোমরা থাকতে পারবে না। কেন? মানে আমাদের বাসায় আমরা থাকবো না, কই যেয়ে থাকবো? তোমাদের বাসা না, এটা আমার বাসা। তোমার বাসা মানে আমার বাসা, তোমার বাসা মানে তোর বাসা। না না, না না মানে কি? আমি কি বাসা লিখে দিছি? আমি তোমার বউ না? বউ, কিন্তু আমি যেখানে থাকতে বলবো সেখানে থাকবো। মা নইলে থাকতে পারে, আমি তোমার সন্তান। আম্মু মারতাছো করে। পাকা হয়ে গেছো গা, অনেক চালাক। পাকার কি আছে? পাকাই তো। তোমার মা এক চালাক, তুমি হইছো তার পেটের থেকে বড় চালাক। হ্যাঁ, এত চালাকি লয়া। এই তুই তো ইয়েতে থাকবি, আমেরিকার হোয়াইট হাউসে যাবি। আমেরিকার প্রেসিডেন্টের তো উপদেষ্টা হওয়ার দরকার। আর তোর মা হইব সচিব। সচিব দরকার নেই, তোমার পররাষ্ট্রমন্ত্রী বানানোর দরকার। অপমান করতেছো? অপমান না, ওইখানে দাঁড়ায় তুমি বিভিন্ন দেশ নিয়ে এরকম পাকনামি করবা। পাকনামি করে নিলে বুদ্ধি, মাথা খাটাই কাজ করতে হয়, যেটা তোমার নাই। কানের নিচে এমন ধরে একটা দিমু, বুদ্ধি সব ডাইলা নিচে পড়ে দেবো গা। হ্যাঁ, এ বদমাইশ, তুই স্বামীর সংসার করবি, তুই চাকরি করিস ভালো কথা, মাসে 10,000 টাকা বেতন পাস বা 20,000 পাস। তোর জামাই যদি 20,000 পায়, দুইজন মিলে সংসারের মধ্যে যা খরচ হইব করবি, বাকি টাকাটা নিজের ভবিষ্যতের জন্য জমাবি। জমাইতে আর কই পারি, সবই তো সংসারের পিছনে ভাঙতে হয়। ওর শ্বশুরে যা খায় আর বেতনই সব চলে যায়, 1 টাকা জমাইতে পারে না, সারাদিন খালি খাওয়ার উপরে থাকে। তোর বাপ মা আছে না এখনো? হ্যাঁ আছে তো। কত খায়? খায়, যা খায় তাই খায়। আমার ভাই আছে, আমি আছি, খায়। মানে কতটুকু খায়? আমার নানা নানি বেশি খায় না, অল্প অল্প খায়। এই বুড়া বয়সে বুড়া মানুষ অল্প অল্পই খায়, বেশি খায় না। আমার শ্বশুর শাশুড়ির খাওন দেখছো তুমি? বললে বসে। তুমি যদি দেখো তুমি ওটা কি খেয়ে যাবে। আমি দেখছি একটুক খায়। একটুক খায়, একটুক তো খায় তরকারি দিয়া, দুধ দিয়া, যা তাল দিয়া, যা এগুলো খায়। হ্যাঁ কি তুমি দেখো? খাস তুই আর তোর মা। আমরা কামাই করি, আমরা খাবো না? বললে বৈশা বৈশা দেই তো, মাঝে মাঝে গেলে এমনি খাইতে থাও, শেষ হয়ে গেলে পেটে তার একটু জায়গা আছে, আবার খাস। আম্মু খাইলে খাই, সমস্যা কি? আচ্ছা যাক, এত তুমগুলোকে এত কথা বলে ব্রেন নষ্ট করতে রাজি না। এই নতুন বাসা ঠিক করে দিয়েছি, ওইখানে আজকে থেকে থাকবা। বুঝলাম না, নতুন বাসায় কেন যাবো? আমি কোনোখানে যাব না, এটা আমার বাপের ভিটা, আমি এখানেই থাকবো।
এই জরিনা মোটা লাঠিটা লই আয়। ওই থেকে বল, লাঠির দরকার কি? ইচ্ছা মতো পিডামু, আম্মু কি কইতাছ? এমন পিডামু বাপের নাম ভুলাই দিম। কি করছে ও? ও তো কোনো দোষই করে নাই। কথা কবি না, গাঁটটা ধরে বাইর করে দিব। তুমি কিসের জন্য শুধু শুধু আম্মুরে মারতিছো? আমার এই সম্পত্তি দিয়ে আছে না? আমারে দিয়ে দিবা। না, জামাইরে লিখে দিয়ে দিন। কোন জামাইরে দিবা তুমি লেখা? ওর জামাইরে। কি লেখা? মাথা খারাপ হয়ে গেছে? আমি কি মরে গেছি গা? তুই শয়তান, তোর দিলে লাভ নাই। আমি তোমার মাইয়া, আমারে না দিয়ে তুমি জামাইরে দিবা কি লাগা? তোরও দিব না, কারণ তুই তোর মার পেটের থেকে হয়েছে তো একই ডাইস একটা। যদি ওই তোমার ওই জামাই যদি আমার ছাইড়া দেয় তখন তো সব সম্পত্তি ওর হয়ে যাবো। ছাইড়া দিলে আরো ভালো। ভিক্ষা করে খাইবা পরে। ছাইড়া দিলে আরো ভালো। এখন চিন্তা ভাবনা কর, কালকে ওরা আসতে বলছি, আমার বলছে সব। কালকে ওর নামে বাড়ি, জায়গা, সম্পদ, ব্যবসা বাণিজ্য সব লিখে দিয়ে দিব। তোরা মামাইয়া কি করবি জানো? রাস্তা রাস্তায় ভিক্ষা করবি। এখন চিন্তা ভাবনা কর, কি শ্বশুর বাড়ির যাবি না আলাদা থাকবি? ও তো শ্বশুর বাড়িতে চললে। আমি যাবো। না আমার তো পানি খাওয়াবো না। একটু রাস্তা যায় পানি কিনে খাইছা? টাকা নাই। যা, তোর লোক আর সম্পত্তি হারাইতাছি, যাস না কেন? আমার লাগে সম্পত্তি হারাইতেছো। তুমি তো যাই বুদ্ধিটা দিলে না, এটা তো আমি ভালোই দেবী চাকরি করছিলাম, ভাত খাইছিলাম। এ কোনোদিন মার বুদ্ধি দিলে আর সংসার করিস না, বাবার পরামর্শ নিবি। এইটাই ঠিক আছিল। যাইয়ার পরামর্শ একটা দিয়ে আইছে আমার সংসারটারে ভাঙার তাল নিয়ে। জামাইরে কয়ে দিয়েছি, সুপা চালাবি আর হিংসা কোনো জিনিস আসবো ইচ্ছা মতো গাড়াইতে কইছি। এক কানে দিয়ে শুনবো আর এক কানে দিয়ে বাইর করে হলাম। তুমি আমার বাপ নাকি আমার এই এখন ভাবতে ডাকাইত। ডাকাইতে? তোর মতো মাইয়ারে সোজা করতে হলে ডাকাইতে দিব, নাহলে কিছু করার নাই। আগে তোমার বউ সোজা করো। তোমার বউ যায়া যেন মাইয়ের কান পাড়া না দেয়। তোর মারে এরকম যে শিব দিয়ে ধরে কাঠি ঢুকাই দিছি, এরপর তো হয় না। মরার আগে সোজা হইতেও না, গেলাম আমি। যা। আমার মতো ভালো বুদ্ধি আর কেউ দিব না। আমার যে বুদ্ধি আছে তোর বাপের ওই বুদ্ধি নাই। এই জরিনা লাঠি টান। ঠিক আছে, যাইতাছি। মহিলারে কেডা যে কইছিল বিয়ে করে সংসার করতে, লাড়ি নিয়ে ভিতরে রাখ, জন কমুতন লই আবি।